আরে ও তো রঞ্জিত ঘোষের বিয়েতে, রঞ্জিত ঘোষের নাম শুনেছ? নাম শুনেছ রঞ্জিত ঘোষের? তোমাদের পিসিমশাই, বাংলার পিসিমশাই ছিল। হ্যাঁ, এখন মারা গেছে। অনেক বিধবাই রাজ্যে সদবাসে যে মানে অবিবাহিত সে যে ঘুরে বেড়াচ্ছে, সেটা কথা না। নোংরামি করলে তার উত্তর নোংরা হবে, কি করবো আমি। এখন ওই রঞ্জিত ঘোষের বিয়েতে এই চক্রবর্তী কিন্তু সেকুলার, তো তাই নাপিত হয়ে গেছিল, ধর্মনিরপেক্ষ নাপিত। এর বেশি কিছু বলবো না, এর বেশি কিছু বলবো না। আরে দিলীপ ঘোষ বিয়ে করছে, কারোর বউ নিয়ে পালিয়েছে, কারোর সংসার ভেঙেছে, কারোর বউকে তার সংসার থেকে আলাদা করে নিয়ে এসছে, মহা মুশকিল। একটা কই লটঘট করার জন্য ওর পিতা রেখেছে, এগুলো তো কিছু করেনি। খেলনা কিনেছে, যে খেলনা পার্থদা ছাড়া কেউ খেলতে পারতো না নিয়ে, এরকম ধরনের খেলনা তো কেনেনি। দিলীপ ঘোষ বিয়ে করছে, জানিয়ে করছে। ও আমার বাবাও করেছিল, অরূপদার বাবাও করেছিল। এমন করছে, দিলীপ ঘোষ বিয়ে করছে, এরা নিজের চোখে বাবার বিয়ে দেখছে। প্রথম কথা যে আমাদের পাড়ায় একজন বয়স্ক লোক ছিলেন, এই শব্দটা উচ্চারণ করা সঠিক নয়, কাউকে পাগল বলা সঠিক নয়। তাকে ফেচু পাগল বলে ডাকতো লোকে। রাস্তা দিয়ে কেউ গেলে ফেচু ফেচু বললেই সে বাবা মা তুলে গালিগালাজ করতো। তো সজল ঘোষের অবস্থা হচ্ছে এরকম, শুভেন্দুকে রাজনৈতিক কথা বললে বা শুভেন্দুকে কোনো আক্রমণ করলে সজলের গায়ে লাগে। ফেচু বললে যেরকম ওই লোকটার গায়ে লাগতো, ঘেগা বললে যেরকম একটা লোকের গায়ে লাগতো, শুভেন্দু বললে এখন সজলদের গায়ে লাগছে। আসলে সমস্যা হচ্ছে শুভেন্দু নির্ভর হতে চেয়েছিল, তো নিজে আসলে বিয়ে করতে সাহস পাচ্ছে না। নির্ভর হতে চেয়েছিল খবর পেয়ে, নাকি দিলীপ ঘোষ বিয়েতে সব পলিটিক্যাল লোকদের আসা নিষিদ্ধ করে দিয়েছে। তার জন্য সজল ঘোষের মাথায় বেগানিকে সাদিমে আব্দুল্লাহ দিবানা হয়, শুভেন্দুর নাম বললে সজল ঘোষ দিবানা হয়ে যাচ্ছে। আমার মনে হয় সজল আগে নিজে কনসেন্ট্রেট করুক, এবং ওর তো সবচেয়ে বড় কথা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানানো উচিত, যে মমতা ব্যানার্জি ইকো পার্কের মতো একটা সুন্দর পরিবেশ জায়গা তৈরি করতে পেরেছে বলে আজকে দিলীপ ঘোষ সেখানে প্রাতঃভ্রমণ করতো। তাই জন্যই সেখানে রিঙ্কু দেবীর সাথে তার যোগাযোগ হয়েছে, এবং দিলীপ ঘোষ আজকে যে একটা স্বাভাবিক সুস্থ জীবনে, নতুন জীবনে প্রবেশ করেছেন। প্রথম কথা, দিলীপ দাকে অনেক শুভেচ্ছা। দিলীপ দা অন্তত এই সৎসাহস দেখিয়েছেন। দিলীপ দা নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছেন রিঙ্কু দেবীকে। আগামী জীবন তাদের সুন্দর হোক, মঙ্গলময় হোক, এই কামনা করছি। কিন্তু সেই শাদিতে, সেই বিয়েতে যারা নিমন্ত্রণ পায়নি, বিজেপির সেই সব অতৃপ্ত আত্মা, তাদের হাহাকার চোখে দেখা যাচ্ছে না। আমার মনে হয় সজল ঘোষের এক জ্ঞাতি ভাই আছে, উনি ওর নাপিত তাপিত বলছেন, ওনার জ্ঞাতি তো ভাই কিনা জানি না, তার নাম রুদ্রনীল ঘোষ। আমার মনে হয় রুদ্রনীল ঘোষের বিয়ের ব্যবস্থাটাও সজল ঘোষের দেখা উচিত। আর মেজো খোকার বিয়েটা কে দেবে সেটা আমরা জানি না। মেজো খোকা কাকে বিয়ে করবেন, আজকাল তো আর্টিকেল 377 উঠে গেছে, তাই তিনি চাইলে কোনো নারীর সাথেও জীবন অতিবাহিত করতে পারেন, কোনো পুরুষের সাথে অতিবাহিত করতে পারেন। তো আমি এই প্রসঙ্গেও যাচ্ছি না। আমার মনে হয় সজল ঘোষের আগে নিজের চরকায় তেল দেওয়া উচিত। নিজের চরকায় তেল দিক, নিজের ঘরের নেতাদের রাখতে পারে না, অপমান করে, অসম্মানিত করে। আজকে দিলীপ ঘোষ মেদিনীপুরের লোকসভা জেতা আসন থেকে ঘাট ধাক্কা দিয়ে সরিয়েছিল, ইচ্ছে করে যাতে দিলীপ ঘোষ হেরে যায়। দিলীপ ঘোষকে এরা চেয়েছে পলিটিক্যালি কোণঠাসা করতে, কিন্তু আমি বলবো স্যালুট টু দিলীপ ঘোষ, হ্যাটস অফ টু দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ পলিটিক্যালি যেরকম অনেক বড় নেতা ছিলেন, 2টো সাংসদের দল 18টা সাংসদে পরিণত হয়েছিল, তেমনি ব্যক্তি জীবনের লড়াইতেও দিলীপ ঘোষ শুভেন্দুকে 10 গোল দিলেন। দিলীপ ঘোষ প্রমাণ করলেন যে তার মেরুদণ্ড আছে, তিনি তার যাকে পছন্দ তাকে স্ত্রীর মর্যাদা দিতে জানেন, যেটা শুভেন্দুর দ্বারা হয়ে ওঠেনি। তাই শুভেন্দুকে আগে বলুন যে পানি গ্রহণ করতে, শুভেন্দুকে জীবনযাপন, সুস্থ জীবনযাপন করতে। আর সেটা বলায়, নির্ভর বলায় সজল ঘোষের গায়ে লাগ। ওই বাঁশের চেয়ে চামচা বড়, বাঁশের চেয়ে কঞ্চি বড়, নেতার চেয়ে চামচা, ওই হয়েছে এরকম অবস্থা। শাড়ির থেকে একটা প্রবাদ আছে, বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, আর নেতার চেয়ে চামচা বড়। শুভেন্দুকে বললে সজলের গায়ে লাগছে, সজল প্রমাণ করে দিচ্ছে যে নেতার চেয়ে চামচা বড়।